এটা ছিল রাখির দিনে একটি মিনি ভ্লগ। ১ম এ আমার বাড়ি যাওয়ার কোনো রকমই কথা ছিল না। তারপর আগের দিন হঠাৎ করে মনে হলো যে না চলেই যাই। সেই মতো ভোর ৫:৩০ দিকে উঠে তৈরি হয়ে আমি বেরিয়ে গেলাম। বাড়ি পৌঁছে সবার আগে গনু আর গপুকে আমি রাখিটা পরিয়ে দিলাম। ভাইফোঁটা বা রাখি পূর্ণিমা যেটাই হোক না কেন, আমি আগে ভগবানকে রাখি আর ভাইফোঁটাটা দিই, তারপর আমি আমার ভাইকে পরাই। এবার আমার কাকাতো ভাইও ছিল, তাই দুজনকে একসাথেই রাখি পরিয়েছিলাম। রাখি-টাখি পরানোর পর মিষ্টি খাইয়ে দিয়ে যেটার জন্য আমি মেইনলি ওয়েট করে থাকি সেটা হলো প্রণাম। আমার কাকাতো ভাই যাও বা প্রণাম করে নেয়, কিন্তু আমার ভাইকে প্রণাম করার জন্য বেশ জোর কাটাতে হয়। সেরকমই মার জোর করাতে ও আমাকে প্রণামটা করিয়েছিল। রাখি-টাখি পরানোর পর আমি আমার ভাগ্নির সাথে একটু গেলাম রাস্তার দিকে দেখতে, কারণ আমাদের পাড়ায় একটা বহু পুরনো বটগাছ ছিল বিশাল। সেটাকে কাটা হচ্ছিল আর সেটা দেখে আমার বেশ খারাপ লাগছিল। এরপর ঘরে এসে দেখলাম মায়ের রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আমি আবার ফিরে যাব সেজন্য তাড়াতাড়ি একটু লাঞ্চটা করে নিয়েছিলাম। তারপর একটু রেস্ট নিয়ে আমি আবার বেরিয়ে গেছি বাস স্ট্যান্ডে শিলিগুড়ির জন্য। ভাই এখানে আমাকে পৌঁছে দিচ্ছিল। বাস স্ট্যান্ডে গিয়ে দেখলাম বাস আসতে একটু টাইম লাগবে। যাই হোক, সময় মতো আমি আবার শিলিগুড়ি পৌঁছে গেলাম। ও আমাকে বাস স্ট্যান্ডে নিতে এসেছিল। যাওয়ার সময় আমার ফুচকা দেখে একটু খেতে ইচ্ছে করলো। ফুচকা খেতে খেতে দেখলাম ও পাশের দোকান থেকে আবার স্যান্ডউইচ অর্ডার করেছে। স্যান্ডউইচ নিয়ে দেখছি আবার ওয়াফেলও অর্ডার করেছে। যাই হোক, সেই সব নিয়ে বাড়ি ফিরলাম। এই ছিল আমার রাখির দিনে একটা ছোট্ট মিনি ভ্লগ।